আইসে এসে লাকির বাপ আসসালামু আলাইকুম। লাকির বাপ আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ শুনছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এসেছি শাহীবাগ রেল লাইনের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের সাথেই একটি টিন শেডের ঘর জরাজীর্ণ অবস্থায়। আমি এসেছি, এই লোকটাকে চিনেন কিনা একটু দেখেন তো। ভাইয়ের নামটা কত? রুহুল আমিন। রুহুল আমিন। উনি একজন বিগত দিনে টাইলস মিস্ত্রি ছিলেন। এখন উনি বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় আছেন, স্ট্রোক করছেন। ওনার মেডিকেল রিপোর্ট এই যে হাড় গুড় ভাঙ্গা দেখতে পারতেছেন। ওনার এই যে দেখতে খুব অসুবিধা হইতেছে। এই যে ওনার হাড় ভাঙ্গা, পাওয়ের হাড় ভাঙ্গা। উনি বর্তমানে পঙ্গু অবস্থায় আছেন। একজন অসুস্থ জরাজীর্ণ মানুষ। ওনাদের 2 ছেলে ছিল, ওনারা বিয়ে করে বর্তমানে অন্যত্র আছেন। একটি মেয়ে ছিল, মেয়েটাও স্বামীর ঘরে আছেন। তো যাই হোক, ওনারই পরিবার, ওনারা এই যে দুইটা মানুষ শ্রীমঙ্গল স্থানে, শ্রীমঙ্গলের ভোটার। বিশেষ করে আপনারা কোন জায়গার ভোটার জানি? হ্যাঁ, ভোটার কোন জায়গার? শ্রীমঙ্গল ইউনিয়ন, মানে আমাদের 5 নম্বর ওয়ার্ডের শাহীবাগের। শাহীবাগের আপনি ভোটার। আর আপনার ভোটার পৌরসভার কত নাম্বার ওয়ার্ড বলতে পারবেন? 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাইলে তো ওই যে এই কি জানে কমিশনার করিম মেম্বার, ওনার এরিয়ার লোক আপনি, নাই? তো যাই হোক, ওনারা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছেন, অসহায়ত্ব অবস্থায়। শ্রীমঙ্গল প্রশাসনের থেকে কোনো সার্বিক সহযোগিতা ওনারা কেউই পাচ্ছেন না। ওনারা যে অবস্থা আমি জানি না। রেলের জায়গাতে আপনারা আছেন নাকি? আমি গতকালকে হঠাৎ করে আমার এই বোন আমার বাসায় গিয়েছেন, যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করছেন, বলছেন যে ভাই কেমন আছেন। উনি গেছেন আমার খোঁজ তালাশ নিতে। তো যাই হোক, আমি জিনিসটা আজ করতে পেরেছি। আমি এসেছি যে দেখি কি অবস্থা, ওনারা কি অবস্থা আছেন, কই আছেন। ওনাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। এক সময় মৌলভীবাজার, এই রুহুল আমিন ভাই, উনি মৌলভীবাজারে ছিলেন। উনি টাইলসের খুব ভালো একজন দক্ষ কারিগর ছিলেন। ওনার 2 সন্তান ছিল, ওনাদেরকেও কাজকাম শিখেছেন। আজকে ওনারা কাজকাম শিখে, অর্থাৎ বিয়ে শাদী করে যার যার প্রতিষ্ঠিত আলাদা অবস্থায় আছেন। তো যাই হোক, এই যে এক্সরেটা আপনাদেরকে দেখাইছি, ওনার পায়ের অবস্থা পঙ্গুত্ব অবস্থায় আছেন। আর চিকিৎসা করাইতে পারেন নাই, বয়সের ভারেও এক পর্যায়ে ওনার যে বর্তমান যে সমস্যা, এগুলা